আচ্ছা, দোয়া দুই প্রকার, একটা হলো দোয়াউল ইবাদা আর একটা হলো দোয়াউল মাসআলা। এটা একটু বোঝেন। একটা হলো দোয়া ইবাদত, এই যে চাওয়া, কি নাম, সালাত, সিয়াম, হ্যাঁ। আর কি ইবাদত? দেখা হলে সালাম দেন, দোয়া। আচ্ছা, দোয়ার জন্য মারামারি করেন, আপনার বাড়িতে কি সালামের প্রভাব আছে? জরুরি। আর রসুল কি বলছেন? ওই যে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, তার মধ্যে একটা কি বললাম? মুসাফির, আর একটা মাজলুম, আর একটা হলো পিতামাতা। আমরা যারা সচেতন পিতামাতা আছি, এই জায়গায় আমাদের ঘাটতি আছে। হন আপনি আহলে হাদিস, যেই হন না কেন, আপনার ভিতরে দোয়ার প্রচলনটা কম। আজকে আসতেছিলাম, আমাকে যখনই বললো যে এটা কবরের পাশে দিয়ে যাচ্ছি, কবরস্থান, আমি তখন বললাম, দোয়া করলাম, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিন আল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আপনি তো মুসলিম, আপনার কদমে কদমে দোয়া। ঘর থেকে বের হচ্ছেন, দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো দোয়াউল ইবাদা। খানা খাচ্ছেন, দোয়া, এটা আপনাদের জরুরি। বিসমিল্লাহ বলে খানা শুরু করলেন, কমপক্ষে বলেন আলহামদুলিল্লাহ। আর যদি বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়া লা কুওয়া, তাহলে দোয়াও হলো, গুনাহও মাফ হলো। খানা খাওয়া ইবাদত। বাথরুমে ঢুকতেছেন, ঢুকে বললেন, ঢোকার আগে বললেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হলেন, বললেন গুফরানাক। বাথরুমে যাওয়াটাও আপনার ইবাদত হয়ে গেল। ইবাদত প্লাস দোয়া, সব কিছুর ভিতরেই ইবাদত প্লাস দোয়া, ইবাদত প্লাস দোয়া। আপনার তো সালাম দেখা হলো, বাড়িতে ঢুকছেন বিসমিল্লাহ বলে, ঠিক আছে। এই যে একটু আগে বললাম না যে দোয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার। এখন আপনি শয়তানকে আটকাবেন কিভাবে? আপনার কাছ থেকে দূরে সরাবেন কীভাবে বলেন দেখি? আপনার বাড়িতে শয়তান না ঢুকুক, আপনি যত দামি গ্রিল লাগান, কোনো লাভ নেই, ঠিক আছে। হ্যাঁ, সহজ। এই আমলটাকে আপনি করেন, আপনি প্রত্যেক মুসলমান সচেতন আজকে থেকে শোনার পর অবশ্যই আপনি জারি করবেন, অবশ্যই আপনি আমলে নিয়ে আসবেন। যখনই বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ বলে ঢুকলেন, বিসমিল্লাহ বলে খানা খেলেন। শয়তান বলছে এই বাড়িতে আমি ঢুকতেও পারবো না, আমি এদের খাওয়ায় শরীক হতে পারবো না। আপনি এই শয়তানকে বাধা দেওয়ার মতো পৃথিবীতে কোনো অস্ত্র নেই। ছোট্ট একটি দোয়া। এই যে বাথরুমে ঢুকেছেন, আপনার লজ্জাস্থান না যেন দেখতে পারে, ওই দোয়াটা যে বললেন না, বিসমিল্লাহ বলে বাথরুমে ঢোকার সাথে সাথে ওই শয়তানের চোখে পর্দা পড়ে যায়, আপনার লজ্জাস্থানকে দেখতে পারে না। আপনি কোন হাতিয়ার দিয়ে এটা আটকাবেন বলেন দেখি? এই যে ছোট ছোট জিনিস আছে, এগুলি আমরা মনে করি ছোট জিনিস, এগুলো কারা করবে? এগুলো হুজুরেরা করবে, এটা আপনাদের দরকার নেই, ঠিক আছে। সব ইসলাম দিয়েছেন হুজুরের কাছে। বাপ মরলে হুজুরের কাছে, মা বললে হুজুরের কাছে।